ইসলামের এই পাঁচটি বুনিয়াদ ভিত্তিকে মুহাদ্দিসিনে কেরামগণ দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হলো এতেকাদ, আরেকটি হলো আমাল। এতেকাদ এর অর্থ হলো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এটি হলো কালেমায়ে শাহাদা। কালেমা পড়ে প্রথমে মুসলমান ইমানদার হতে হয়, এটা হলো এতেকাদ। আরেকটি প্রকার হলো আমাল, অর্থাৎ নেক আমল। এটি আবার তিন প্রকার। একটি হলো মালি, সম্পদের আমল, আরেকটি হলো বাদানি, শারীরিক আমল বা ইবাদত, আরেকটি হলো সম্পদ এবং দেহ, এই দুইটার সমন্বয়। একটি হলো শারীরিক ইবাদত যেমন নামাজ, রোজা, আরেকটি হলো সম্পদের ইবাদত যেমন যাকাত, আরেকটি হলো শরীর এবং সম্পদ দুইটাই লাগে, সেটার নাম কি? হজ। সম্পদও দিতে হবে, আপনাকে শারীরিকভাবে কষ্টও করতে হবে। এই দুই ইবাদতের সমন্বয় ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ যে একটি স্তম্ভ, সেটি হলো হজ। হজ হলো শারীরিক, অর্থনৈতিক, মানসিক ইবাদতের সমষ্টির যৌগিক ইবাদত। শারীরিক, অর্থনৈতিক, মানসিক ইবাদতের সমষ্টির যৌগিক ইবাদতের নাম কি? হজ। হজের মাধ্যমে ব্যক্তি স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মায়াকে ছিন্ন করে দুনিয়ার সম্পদ, বিত্ত, বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা সব কিছুকে এভাবে ফেলে রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সাগরে হাবুডুবু যে ইবাদতের মাধ্যমে খায়, তার নাম হলো হজ। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করে, বলি আমিন।